চাষি মরে মেহনত করে আর মুনাফা ওঠে ফরের ঘরে, এমন প্রবাদ বাংলার ঘরে ঘরে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের দিন চালানো ভীষণ কষ্টকর। মানুষের কষ্টের জীবনে আলুর একটা বড় ভূমিকা রয়েছে, কেননা তেমন কিছু না জুটলেও আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার অসুবিধা নেই। কিন্তু সেই আলু আজ বাংলাতেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। খুচরো বাজারে 28 থেকে 35 টাকা কিলো দরে মানুষ আলু কিনতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতি রাজ্যের আলু বাংলাদেশে বা অন্য রাজ্যে পাঠানোর বা বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে মজুতদার বা হিমঘর মালিকরা। হিমঘরে যতদিন চাষিদের আলু ছিল ততদিন আলুর দাম বাড়েনি। যেই চাষির আলু শেষ হয়েছে অমনি বাজারে আলুর দাম বাড়ানোর খেলা শুরু হয়েছে। বাংলার আলু বাংলাদেশে পাঠানোর জন্য উদ্যোগী মজুতদাররা এবং ব্যবসায়ীরা। কিন্তু রাজ্য সরকারের রাজ্যের মানুষের স্বার্থে সীমান্তে আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে। এতেই আলু রপ্তানিকারী মজুতদাররা ক্ষুব্ধ হয়েছে এবং সোমবার রাত্রি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ মিটিংয়ে গৃহীত হয়েছে। তবে চাষিরা হিমঘরে যে বীজ আলু রেখেছে তা নেবার বিষয়ে কোনো বাধা নিষেধ থাকবে না বলে উক্ত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।